আঞ্চলিক পর্যটন শিল্প সম্প্রসারণের পথে সমস্যা উত্তরণের উপায় এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন জাফলংয়ের খাসিয়া পুঞ্জি প্রধান ওয়েলকাম লিম্বা। জনাব ওয়েলকাম লিম্বা, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা এবং খুবই। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনাদের খাসিয়া পল্লী ঘিরে কিন্তু কমিউনিটি বেসড একটি ট্যুরিজম গড়ে উঠেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সমন্বয়ে সহায়তায়। তো এক বছর যাবত চলছে আপনাদের এই কমিউনিটি ট্যুরিজম, কেমন চলছে জানাবেন। সর্বপ্রথমে জাফলং খাসিয়া কমিটির পক্ষ থেকে খুবই জানাই দেশে বিদেশে সকল আমার পরম শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড এবং আমাদের খাসিয়া কমিটির সব শ্রদ্ধাভাজনকেও আমি আমার পক্ষ থেকে এবং আমাদের জাফলং কমিউনিটি বেসড ট্যুরিজম ডিএমসির পক্ষ থেকে খুবই এবং শুভেচ্ছা জানাই। জি, এবং সময় টিভিকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আপনাদের কমিউনিটি বেসড ট্যুরিজমটি কেমন চলছে, গত এক বছর যাবত তো চলছে সেই ট্যুরিজম। ধন্যবাদ। এক বছর যাবৎ আমাদের জাফলং এলাকায় খাসিয়া কমিটি বেসড ট্যুরিজম আমরা শুরু করেছি। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ হোমস্টে ব্যবস্থা করতে পারি নাই, এখন আমরা চ্যালেঞ্জে আছি। এখন এখানে আমরা যে হোমস্টে ব্যবস্থা আমরা করেছি সেটা মোটামুটি আমরা সারা পাচ্ছি। এই সারা পাওয়ার পরে কিন্তু আমরা এই টুরিস্টদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই। জি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি সমস্যার কথা বলছিলেন, কি কি সমস্যা আপনি দেখছেন, কি কি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেগুলো একটু বিস্তারিত জানাবেন। আমাদের প্রধান সমস্যা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, যাতে পর্যটকরা যে জাফলং থেকে সরাসরি আমাদের পুঞ্জি এলাকায় আসতে পারেনি শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে। তারপরে নিরাপত্তার ব্যবস্থাটাও একটা আমাদের জন্য একটু এই সমস্যা, কারণ এখানে কোনো আপনার ট্যুরিজম পুলিশ কোনো ফাঁড়ি নাই, শুধু আমাদের বিজেপি ক্যাম্পের টহল দেয়। ট্যুরিজম পুলিশের কোনো এখানে কোনো ইয়ে না আর কি, ফাঁড়ি নাই। এটা থাকলে পরে হয়তো আমাদের পর্যটকরা আমাদের এখানে অবস্থান করলে তারা হয়তো নিরাপত্তা নিশ্চিত লাভ করতে পারবে আর কি, আমার মনে। জি, এখানে তো আইএলও এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দুটি সহায়তায় কিন্তু আপনাদের ওখানে একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং খাসিয়া কমিউনিটি বেসড ট্যুরিজম গঠিত হয়েছে। তো তারপরে এখানে কি আপনি বলছেন যে যথেষ্ট নজরদারির অভাব দেখছেন আপনি, কিংবা পরিকল্পনা কতটুকু কি হয়েছে, যেহেতু আপনি কিছু সমস্যার কথা বললেন, কতটুকু পরিকল্পিতভাবে এই প্রকল্পটি হয়েছে? এটা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আইএলও কে আমাদেরকে এই কমিউনিটি বেসড ট্যুরিজম সেক্টরে নিয়ে আসার জন্য, যাতে আমরা আমাদের কমিটিদেরকে নিয়ে আমরা যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি এই ট্যুরিজম বোর্ডে। এখানে আমরা ফেস করতেছি যে এখানে অনেক দেশি বিদেশি পর্যটকরা আসতে ইচ্ছুক, বিশেষ করে বিদেশিরা। তারা ইচ্ছুক থাকার পরেও কিন্তু এখানে তারা ওই এই ইয়ে আপনার প্রশাসন থেকে তারা ইয়ে পাইতেছে না, মানে এলাও পাইতেছেন না। আমি জানি না কেন, আমার মনে হয় এই নিরাপত্তার কারণে হয়তো ওরা এলাও করেনি। আমার মনে হয় যদি তারা এই নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করতো, তাহলে আমরা এখানে সুন্দরভাবে তাদেরকে আমরা অতিথি সেবা আমরা দিতে পারবো। আর একই সাথে আমাদের এই ট্যুরিজম বা কমিউনিটি বেসড ট্যুরিজমকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো, যেখানে আমাদের যুবক নারী পুরুষ সেখানে যুক্ত থাকবে, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এবং আমাদের সামাজিক ব্যবস্থা এবং কালচার এবং সংস্কৃতি আমাদের জীবন জীবিকা উন্নয়ন করতে পারবো আর কি। জি, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই কমিউনিস্ট ট্যুরিজমের যে আপনাদের পল্লীতে গেলে আসলে কি কিভাবে কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সেখানে পর্যটক গেলে আসলে কি কি উপভোগ করতে পারছেন? এখানে কর্মসংস্থান যারা হইতেছে, যেমন আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে এই যে গাইড ট্যুর, হ্যাঁ, তারপরে এখানে আমাদের যে অটো যারা চালায় তারাও কিন্তু এখানে তাদের ওই কর্মসংস্থানটা তারা যুক্ত হচ্ছে। আবার এখানে আমাদের কমিউনিটি রেস্টুরেন্টটাও আমরা ব্যবস্থা করেছি, সেখানে কমিউনিটি রেস্টুরেন্টে অনেকের এখানে কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছে।
এবং এখানে ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেখানে আমাদের প্রত্যেকটা হোমস্টে এখানে নারী পুরুষ যেন যুক্ত থাকে, সেখানে তারা কর্মসংস্থান নিয়োজিত থাকতে পারবে আর কি। আর আরো অনেক আছে যেখানে এই পর্যটকদেরকে তারা সেবা দিতে পারবে আর কি, এই সেক্টরের মাধ্যমে, কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে আর কি। জি, তার আপনাকে মাধ্যমে আমি মনে করি এই কর্মসংস্থানটা যুক্ত হবে আমাদের এলাকায় আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে লক্ষ্যমাত্রা এবং যে সম্ভাবনা নিয়ে আপনাদের কমিউনিটি ট্যুরিজম গঠন করা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা যেন পূরণ হয়, পর্যটক আরও আসে, সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, সময়কে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ট্যুরিজম নিয়ে এবং কমিউনিটি বেসড ট্যুরিজম, সেখানে বিভিন্ন চ্যালেঞ্জ এবং নানা দিক নিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাফলংয়ের খাসিয়াপল্লীর পুঞ্জি প্রধান ওয়েলকাম লিম্বা।